বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাচ্ছি। তো আলোচনাটি হচ্ছে, আপনি আপনার সারাদিনের ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজের জন্য কিছু সময় বের করুন, যে সময়টা শুধু আপনি আপনার রবের সাথে একান্তভাবে কথা বলতে পারবেন, রবের সান্নিধ্য লাভ করতে পারবেন এবং রবের সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে। আপনি তো সারাদিন সবার জন্যই করে যাচ্ছেন, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য। আপনি চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, ব্যবসা হ্যাঁ, এগুলো তো করবেনই। এগুলোর পাশাপাশি আপনি আপনার রবের সাথে কতটুকু ভালোবাসা বাড়াতে পারলেন, কতটুকু সম্পর্ক করতে পারলেন, সেই সময়টা হচ্ছে একান্ত শুধু আপনি আপনার রবের জন্য বের করবেন। তার সাথে আপনার যে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, অধীর সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে রাত্রে। তো আপনি কিছু সময় রাত্রে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি নিজেকে উৎসর্গ করে দিন রবের প্রেমে, এবং ওই সময় আপনি আপনার মনের কথাগুলোকে আল্লাহর সামনে বলেন, দুঃখ কষ্ট সবগুলো আল্লাহকে বলেন, এবং আল্লাহ তাআলা আপনার সমস্ত কথা শুনবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারাদিন দাওয়াতি কাজ করতেন, মক্কার অলিতে গলিতে দ্বীনের প্রচার করতেন, দুঃখ কষ্ট মানুষের নিবারণের জন্য তিনি চেষ্টা করতেন এবং যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন, ইতিমকে খাবার খাওয়াতেন, অভাব আম্মাজানরা তাদেরকেও সময় দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4 জন কন্যা সন্তান আছে তাদেরকেও তিনি সময় দিতেন। এত কিছুর পরেও তিনি একটা সময় রাত্রে তিনি রবের সাথে কথা বলার জন্য, রবের প্রেমে তিনি দাঁড়িয়ে যেতেন, যেটাকে বলে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তো এই তাহাজ্জুদের রবের সাথে সম্পর্ক ভালো করুন, দেখবেন আপনি দুনিয়ার মধ্যে কত কষ্টের মধ্যে আছেন, এই কষ্টগুলো আপনার থাকবে না। আপনার মনের মধ্যে যে একটা আনন্দ, তৃপ্তি, এটা আপনি অনুভব করতে পারবেন। রবের সাথে ভালোবাসাই তো হচ্ছে আসল ভালোবাসা। নিজেকেই গোছাতে হবে, এভাবে রবের সান্নিধ্য লাভের জন্য নিজেকেই সময় বের করতে হবে। হ্যাঁ, ওই মানুষগুলোই তো হতভাগা, যে মানুষগুলো শুধু সারাদিন অন্যের জন্য করে গেল কিন্তু নিজের জন্য কিছুই করলো না। তাই আসুন নিজের জন্য একটু সময় বের করে নিজের সময়টাকে কাজে লাগিয়ে রবের সন্তুষ্ট লাভের আশায়, এবং আমরা যেন পরকালে আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার যে রহমত পেতে পারি, এজন্য আমরা নিজেকে উৎসর্গ করে দিই রবের জন্য। দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনি দুনিয়াতেও রবের ভালোবাসা পাবেন এবং আখিরাতেও আপনার রব আপনার জন্য মহান পুরস্কার নিয়ে, এই মহান পুরস্কারের জন্য আপনাকে রবের সামনে এবং দণ্ডায়মান হতে হবে। বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি